সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, তোমরা তো সবাই এলএইচ রুল সম্পর্কে সবাই জানো, তাই না? লিমিটের এলএইচ রুল বা এল হসপিটাল রুল অনেকে বলে, আবার অনেকে বলে লাপিতার রুল। ঠিক আছে, এই এলএইচ রুলের নিয়মটা কি ছিল বলো তো? আমার যদি একটা লিমিট, কোন একটা লিমিট এরকম ফ্র্যাকশন আকারে থাকে, এফ এক্স বাই মনে করো জি এক্স, তো 0/0 ফরম্যাটে থাকলে আমরা কি করব? উপর নিচে ডিডিএক্স করব, তাই না? উপর নিচে আমরা ডিডিএক্স করলে আমাদের কি মোটামুটি রেজাল্ট চলে আসতো, একটা একটা লিমিটিং ভ্যালু চলে আসতো। কিন্তু এই যে ম্যাথটা বলা আছে, এই ম্যাথে এলএইচ রুল অ্যাপ্লাই করো তো, দেখি পারো কি না। কিভাবে অ্যাপ্লাই করবা? এখানে কি আছে? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস এভাবে কি চলতেছে, তাই না? আচ্ছা, এবং লাস্টে কি দেওয়া আছে? লাস্টে দেওয়া আছে n ইন্টু n প্লাস 2, নিচে আবার n কিউব। তো এইখানে তুমি বলতে পারো যে উপরে আমি যদি লিমিট ডিডিএক্স করি, আমরা যদি এখানে ডিডিএক্স করি তাহলে এই টার্ম 0 হয়ে যাবে, এই টার্মও 0 হয়ে যাবে, এইভাবে অনেকগুলো টার্মই 0 হয়ে যাবে। কিন্তু পেছন দিক থেকে তুমি যদি আসো, এই যে এইখানে তো আরো অনেকগুলো টার্ম আছে, তাই না? এর আগে এই যে এইটার আগের টার্ম কি হবে? এটার আগে তো আরো টার্ম আছে, n-1, n+1, তাই না? তারপরেই তো n ইন্টু n+2 এসেছে। এর আগে আরো আছে n-2, শুধু n, তাই না? তাহলে তুমি কতগুলোকে ডিফারেন্সিয়েশন করবা ম্যানুয়ালি? তুমি তো এটা জানো না। কারণ এই যে ডট ডট এই জিনিস, এর মাঝে অসীম সংখ্যক কি নাম্বার থাকতে পারে। তাহলে এখন করণীয় কি? এখন তো তাহলে এলএইচ রুল যেটা, এটা তো অ্যাপ্লিকেবল না। এলএইচ রুল তো এখন কাজ করতেছে না। তাহলে কি করবা? তোমাদের যে বলা হয়েছিল এলএইচ রুল দিয়ে সব ধরনের লিমিট সলভ করা যায়, বাট ঘটনা আসলে সত্যি না। এলএইচ রুলেরও একটা বাপ আছে, সেটা হলো স্টোলস-সিজারো থিওরেম। এটা হচ্ছে এলএইচ রুলের বাপ, বুঝছো? সো আজকের এই ভিডিওতে আমরা এই স্টোলস-সিজারো থিওরেম, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। শুরুতে এই স্টোলস-সিজারো যে থিওরেম আছে না, এটার কিছু কন্ডিশন আমরা একটু জেনে নেই। স্টোলস-সিজারো থিওরেম কাজ করে বিভিন্ন সিকোয়েন্স নিয়ে। লিমিটের কোয়েশ্চেনে যখন সিকোয়েন্স বা ধারা, কোনো ধারা চলে আসবে, তখনই এই থিওরেমটা অ্যাপ্লিকেবল, বুঝছো? সো আমার ধরো এরকম ফরম্যাট আছে, এই যে এই ধরনের মনে করো ফরম্যাট আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে a টু দি পাওয়ার n, নিচে হচ্ছে b টু দি পাওয়ার n। ঠিক আছে, এই ধরনের ফরম্যাটে আমার a টু an যেটা, এর an আর bn, ঠিক আছে, টু দি পাওয়ার না, মানে জাস্ট an আর bn। সো এই দুইটাই হচ্ছে কি আমাদের ধারা। এখন bn এ একটা কন্ডিশন আছে, বুঝছো? এই যে bn যে ধারাটা, এটা অলওয়েজ কি হবে? ইনক্রিজিং ধারা হবে বা ইনক্রিজিং সিকোয়েন্স হবে বা ক্রমবর্ধমান, বুঝছো? bn যে ধারাটা সেটা কি ইনক্রিজিং এবং পজিটিভ দিকে ইনক্রিজিং। bn এর উপর আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, bn ও হবে কি, এটা লিমিটিং ভ্যালু হবে আমার ইনফিনিটি। 4 নম্বরে কি বলছে? 4 নাম্বারটাই হচ্ছে আমাদের সূত্র বলতে পারো বা থিওরেম বলতে পারো, বুঝছো? সো এই যে আমার লিমিট আছে, এই লিমিটকে আমার এই যে এ টু দি পাওয়ার এন, সরি বারবার খালি এ টু দি পাওয়ার এন বলতেছি, এ এন বাই বি এন, ঠিক আছে, এই জিনিসটাকে আমি কনভার্ট করে এভাবে লিখতে পারি, এ এন প্লাস ওয়ান মাইনাস এ এন ডিভাইডেড বাই বি এন প্লাস ওয়ান মাইনাস বি এন, এভাবে লিখতে পারি, বুঝছো? এভাবে লেখার পর আমি এইটার লিমিট করব, এইটার লিমিটিং ভ্যালু বের করব, বুঝছো? এইটার আমি কি করব? লিমিটিং ভ্যালু বের করব। ধরো এটার লিমিটিং ভ্যালু কে হলো, তার মানে আমি বলতে পারবো আমার যে এ এন বাই বি এন ছিল, ওইটারও লিমিটিং ভ্যালু কি হবে? কে হবে। সো এই হচ্ছে আমাদের স্টোলস-সিজারো থিওরেম। আর এটাকে কি বললাম? এটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুলের বাপ। এইটা দিয়ে আমরা বলতে পারি এই যে থিওরেমটা দিয়ে সব ধরনের ম্যাথ সলভ করা যায়।
সো আমরা ম্যাথ হিসেবে কেতাবউদ্দিন স্যারের একটা ম্যাথ নিয়েছি, যেখানে বলা আছে কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ইন্টু 3 2 ইন্টু 4 এইভাবে চলতে চলতে কি n ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই n কিউব, এরকম একটা ধারা এটা লিমিটিং ভ্যালু বের করতে বলেছে। সো আমরা তো এখানে বুঝতেছি উপরে যেটা থাকে ওটাকে কি বলা হয় এ এন, তাই না? তাহলে এ এন সমান কি, এন সমান হচ্ছে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস এভাবে কি এভাবে n ইন্টু n প্লাস 2। তাহলে আমাদের আর কি দরকার, আমাদের কিন্তু এ এন প্লাস 1 দরকার, তাই না? সো এ এন প্লাস 1 মানে কি n প্লাস 1 তম পদ পর্যন্ত এই ধারাটা কতটুকু হবে সেইটা। তাহলে 1 ইন্টু 3 2 ইন্টু 4 প্লাস ডট 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 n ইন্টু n প্লাস 2, এর পরের পদটা আমাদের আবার লিখতে হবে। তাহলে কি n এর জায়গায় হবে n প্লাস 1 আর n প্লাস 2, এখানে n এর জায়গায় n প্লাস 1 দিলে আলটিমেটলি কি হবে 2 আর 1 মিলে 3, সো n প্লাস 3 এরকম হবে। আর আমার যে bn হচ্ছে কত n কিউব, আর আমাদের লাগবে কি bn প্লাস 1, সো bn প্লাস 1 মানে হচ্ছে n প্লাস 1 এর কিউব। এই যে সবগুলো জিনিস আমরা বের করে ফেললাম, এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা কি জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 মাইনাস an ডিভাইডেড বাই bn প্লাস 1 মাইনাস bn। সো ভ্যালুগুলো বসাই আমরা, তাহলে কি পাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখানে দেখো, এখানে খেয়াল করো যে আমাদের বলেছে কি an প্লাস 1 মাইনাস an, তার মানে এই যে এটা ধরো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো 1 থেকে আমরা কি করব 2 বিয়োগ দিব, এটাই তো আমাদের চেয়েছে, তাই না? আমরা কি করব 1 আর 2 বিয়োগ করব। সো 1 আর 2 বিয়োগ করলে আমরা আসলে কি কি পাই, এই টার্ম বাদ, এই টার্ম কি 0, এটাও কি 0, আলটিমেটলি আমাদের শুধু থাকবে কি, আমাদের শুধু থাকবে এই অংশটা। সো আমরা এখন লিখি, তাহলে আমাদের উপরে কি থাকবে শুধুমাত্র n প্লাস 1 ইন্টু n প্লাস 3, আর নিচে কি থাকবে, নিচে থাকবে আমাদের n প্লাস 1 কিউব মাইনাস n কিউব। সো এবার যদি একটু পাশে আমরা হিসাব করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে তাহলে কি থাকবে n প্লাস 1 ইন্টু n প্লাস 3, ডিরেক্ট আমরা গুণ করে দিব। তাহলে আমরা পাই হলো n স্কোয়ার প্লাস 4n প্লাস হচ্ছে 3, আর নিচে আমরা কি পাই a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে কি হবে a কিউব প্লাস বি কিউব প্লাস কি 3ab ইন্টু a প্লাস বি, তাই না? প্লাস 3ab ইন্টু a প্লাস বি মাইনাস n কিউব। সো আরও যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে তো n স্কোয়ার প্লাস 4n প্লাস 3, আর নিচে কি থাকবে, নিচে আমাদের দেখো এখানেও এই যে মাইনাস n কিউব আর প্লাস n কিউব মিলে 0 হয়ে যাবে। তো ফাইনালে আমাদের কি কি থাকতেছে, ফাইনালে আমাদের থাকতেছে 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, এইটা থাকতেছে। তাহলে এরপরের কাহিনী কি, এরপরে আমরা তো সিম্পল যে লিমিটের ম্যাথগুলো আমরা সলভ করি, এই ধরনের ম্যাথ n টেন্ডস টু ইনফিনিটির যে ম্যাথ সেরকম কাহিনী, ঠিক আছে? তারপরে এটার কিন্তু একটা শর্টকাট আছে। এটার শর্টকাট হলো আমার যে সবথেকে বড় যে পাওয়ার, সেই পাওয়ার বিশিষ্ট যে পদ আছে বা ভেরিয়েবল আছে, তার মানে n স্কোয়ার, তার সহগগুলো কি, সহগের যে রেশিও সেটাই আসলে এখানে অ্যান্সার হয়। সো নিচে n স্কোয়ারের হচ্ছে সহগ কি 3, আর উপরে n স্কোয়ার সহগ হচ্ছে 1, তার মানে আমাদের আলটিমেটলি আসলে অ্যান্সার কত হবে, আমাদের আসলে আলটিমেটলি অ্যান্সার হবে 1/3, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, বুঝছো? তো এইভাবে দেখো ধারার যে লিমিটগুলো আছে, ধারার লিমিটগুলো আমরা এই মেথডে খুব সুন্দরভাবে সলভ করতে পারি। আমাদের ওই ধারাটাকে আবার সাধারণ ফরম্যাটে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে?
সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা যদি নতুন হও তোমরা তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিও এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।